রাষ্ট্রধর্ম ইসলাম, এটা কি কারো অঙ্গীকার ছিল? কেউ তো দাবি করে নাই। আজকেও আমরা যেসব আলোচনা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শুনতেছি, এই ব্যাপারে আমাদের মানুষের মধ্যে খুব আগ্রহ নেই, যা হয়েছে আর। যেমন ধরেন, রাষ্ট্রধর্ম ইসলাম, এটা কি কারো অঙ্গীকার ছিল? কেউ তো দাবি করে নাই যে মুক্তিযুদ্ধের বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম একটা থাকতে হবে। এরশাদ সাহেব এটা রাতারাতি স্বপ্ন দেখেছেন। 88 সনের বিনা ভোটে একটা নির্বাচন হয়েছিল, কারো কোনো দাবিও ছিল না। উনি জবরদস্তিমূলক ভাবে একটা এখানে রাষ্ট্রধর্মকে নিয়ে আসলেন। আসার পরে তখন 5 দল, 7 দল, 15 দল, এর আগে তো 3 জোটের রূপরেখা হয়েছে আরো পরে। তখনই তারা অঙ্গীকার করেছিল, হরতাল করেছিল, যে এরশাদের এই অসৎ কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা ঐক্যমত হয়েছিল, হরতাল করেছিল এবং বলেছিল যে আমরা যারা পরবর্তী পর্যায়ে আমরা রাষ্ট্র শাসনের পাবো, নির্বাচিত হব, তাহলে আমরা রাষ্ট্রধর্মটা বাতিল করে দেব। কিন্তু বাস্তবে তো সেটা হয় নাই। সেই রাষ্ট্রধর্ম নিয়েই আমরা চলছি। তাতে করা হলো কি, অন্যান্য সম্প্রদায় যারা ছিল তাদেরকে বিজাতীয়করণ করা হলো। আমরা বলি দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা হয়েছে। এই কথাটা অনেকেই আমরা স্বীকার করতে চাই না, এবং এটার প্রতিফলন সামাজিকভাবে আমরা সব জায়গায় দেখি। আপনি নিয়োগের ক্ষেত্রে দেখেন, প্রমোশনের ক্ষেত্রে দেখেন, এমনকি উচ্চ আদালতের ক্ষেত্রেও দেখেন, সব জায়গায় বৈষম্যের চরম শিকার হচ্ছে। বৈষম্যহীন সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য আমরা যে আন্দোলনটা করলাম, গণ অভ্যুত্থান, এরপরও গত 17 মাসে যেসব কর্মকাণ্ড হয়েছে, এই মাসে প্রায় 7 জন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে হত্যা করা হয়েছে, আগুন দিয়ে পোড়ানো হয়েছে। প্রতিদিন প্রতি রাতে গ্রামে গঞ্জে বাড়িঘর পোড়ানো হচ্ছে। কালকেও মহেশকালিতে হয়েছে, এর আগে রাউজানো হয়েছে, এমনকি বাইরে শিকল লাগিয়ে আগুনগুলো দেওয়া হয়। কিন্তু কোনো ব্যাপারে সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। যখনই আমরা দাবি দেওয়ার কথা বলি, তারা দেখছি দেখব, বিচারের আওতায় আনা হলো না। সব সময় আমরা দেখেছি সরকার এই বিমাতা সুলভ আচরণগুলো করে যাচ্ছে। আর নির্বাচনের ক্ষেত্রে দেখেন, এইবার যে রাজনৈতিক দলগুলো নমিনেশন দিয়েছে, 2-4 জন হাতে গোনা কয়েকজনকে দিয়েছে। এটা তো দিন দিন শেষ হয়ে যাবে, এটা তো একার জন্য আমরা প্রতিনিধি পাবো না। আপনি 54 সনে 74 জন ছিল ধর্মীয় সংখ্যালঘু, যখন পৃথক নির্বাচন ছিল। এখন তো এটা শেষের দিকে 4-5 জনের বেশি নাও আসতে পারে। তাহলে তো আবার সেই পৃথক নির্বাচনের দাবিটা চলে আসছে। আমরা কি আবার সেখানে ফিরে যাব? কিন্তু আমরা গণতান্ত্রিক পরিবেশে আমরা তো সবারই সমান অধিকার নিয়ে লড়াইটা করছি। এখানে সাংবিধানিকভাবে আমাদের অনেক অঙ্গীকার আছে, কিন্তু পরিস্থিতি যা হচ্ছে দিন দিন, এখান থেকে বেরোনো খুবই কঠিন। উচ্চ আদালতে দেখেন আপনি, এই আমাদের হাইকোর্ট বিভক্ত হয়েছিল 8টা বিভাগে, এরশাদ সাহেব করছিল। সেটা আমরা আইনজীবীরা, বিচারকরা মিলে সেটাকে ফিরে এনেছি, রায় পেয়ে গেছি। আর রাষ্ট্রধর্ম নিয়ে যখন চ্যালেঞ্জ করা হলো, জজ সাহেবরা এম্বারাস হয়ে গেল, কেউ কোনো এটাতে হাত দিতে চাইল না। এবং সেই মামলা কারা করেছিল? সাবেক প্রধান বিচারপতি কামাল উদ্দিন হোসেন, KM সোবান, বিচারপতি দেবেশ ভট্টাচার্য, কলিম সেরাপি, আনিসুজ্জামান, বদরুদ্দিন ওমর, সিরাজুল ইসলাম চৌধুরী, সুফিয়া কামাল, মেজর জেনারেল CR দত্ত, প্রায় 15 জন দেশের শীর্ষ ব্যক্তিবর্গ তারা করেছিল। তাদের নাকি লোক আশ্রয় নাই। নাইমা হায়দার, আশরাফুল কামাল আর ডক্টর রেজাউল, 3 জনে এখন অব্যাহতি প্রাপ্ত, বিচার কাজে নাই। কিন্তু তারা এই কাজটা করে গেল যে এই ধরনের শীর্ষ ব্যক্তির রাষ্ট্রধর্ম চ্যালেঞ্জ করার কোনো অধিকার নেই। এইসব তো ঘটনা দেখছি। আরেকটা কি হয়েছে জানেন? এই যে 2021 সনে প্রায় কুমিল্লার একটি ঘটনাকে কেন্দ্র করে দুর্গা মন্দিরের প্রায় 20টা জেলায় ভাঙচুর হলো, হত্যাকাণ্ড হলো, অনেক কিছু হয়ে গেল। আমাদের আইনজীবীরা একটা মামলা করলো, উচ্চ আদালত থেকে রুলিশ হলো, এনকোয়ারি দিল যে কেন ডিসি সাহেব ফেল করলো, SP সাহেব ফেল করলো, OC সাহেব ফেল করলো, প্রশাসন কেন নীরবতা অবলম্বন করলো। এই বিষয়ে এনকোয়ারি করতে চেয়েছে, জুডিশিয়াল এনকোয়ারি। আর তৎকালীন সরকারের অ্যাটর্নি জেনারেল আমিনুদ্দিন সাহেব, তিনি চেম্বার জাজে গিয়ে সেই এনকোয়ারিটাকে বন্ধ করে দিল। এটা কোনোদিন তো আমরা শুনি না। একটা জুডিশিয়াল এনকোয়ারির অর্ডার দিচ্ছে, সেটা কোনোদিন পাকিস্তান আমল থেকে শুরু করে আজ অবধি কেউ করে নাই। এমনকি শাহাবুদ্দিন চুপ্প, বর্তমান রাষ্ট্রপতি, যে এনকোয়ারি কমিটির চেয়ারম্যান ছিল 2001-এর ঘটনাবলী নিয়ে, সেটাও কিন্তু হাইকোর্টের নির্দেশও হয়েছিল। সুতরাং কখনো কোন সরকার এই ধরনের ঘটনাবলী নিয়ে এনকোয়ারি কমিশনকে বন্ধ করে দেবে, সেটাও আমাদের কোর্ট থেকে আমরা দেখেছি। মানে অসম্ভব রকমের ঘটনাগুলো আমরা চিন্তাও করতে পারি না যে আমরা কোন জগতে আছি।